অনেক বড় পয়সাওয়ালা, অনেক বড় টাকাওয়ালা, অনেক বড় ক্ষমতার অধিকারী। দোস্ত, ক্ষমতা বেশি বা কম, উভয় অবস্থাতেই কবরে চলে যাবে। হাসলেও মরে যাবে, কাঁদলেও মরে যাবে। তাফসিরে মাআরিফুল কোরআনে আমরা পড়ছি, মুফতি শফি রহমতুল্লাহ বলছে, দুনিয়াবাসী, দুনিয়া নিয়া কারাকারি করো না, কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা, যদি হেরেও যাও তাইলেও মরে যাও। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যুবরণ মরেই যাবে। প্রিয় বন্ধু, তোমরাও আমরাও হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। অট্টালিকায় থাকলেও মরণ, কুড়ে ঘরে থাকলেও মরণ। অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবর থেকে আমি আড়াল হওয়ার, পাশ কাটার কোনোই সুরত নাই, অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া, যেটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য প্রিপারেশন নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। আমার যেহেতু ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমার এই অবস্থায় শরীর স্বাভাবিক থাকবে কেমনে, এইটা নিয়েই ফিকির করা উচিত। আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে, আমার যেহেতু এই রোগ হয়েই গেছে, এখন বিবেকবান বুদ্ধিমান উচিত যে এই অবস্থায় আমি সুস্থ থাকবো কিভাবে। ঠিক মনে করেন এরকম, আমাকে যেহেতু কবরে যেতেই হবে, আমাকে যেহেতু মরতেই হবে, অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার ফিকির। কারণ কোন যুক্তি দিয়ে, পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না। তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যেই অমোঘ বিধান আমাকে মেনে নিতেই হবে, তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা, ভাবা, কল্পনা করা, এটাই বিবেকের দাবি, এটাই ইনসাফের দাবি। এই জন্য ছেলেদেরকে বললাম, বাবা, কিশোর নওজোয়ান বয়সে তুমি ফিকির করো, তুমি সুস্থ সবল সামর্থ্যবান, শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে, শক্তি আছে। এই সময়ও যদি কোনো ভাবনা না আসে তো বুড়াকালে কেমনে ভাববা? বয়সকালে তো ভাবনার সময় না। কোরআন শরীফে স্পষ্ট আছে, আমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ বলেন, মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে, অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানতো, একটা পর্যায়ে সে আর কিছুই জানে না, এখন আর কিছুই বলে না, কিছুই বুঝবে না। এই চাচা এখন আর কিছুই বুঝবে না, জিজ্ঞাসা করে দেখো, তার আর কোনো অনুভূতি নাই। তার কাছে এখন আর দুনিয়া বরাবর, সবকিছু, হাসিও বরাবর, কান্নাও বরাবর, রাতও বরাবর, দিনও বরাবর, আনন্দও বরাবর, বেদনাও বরাবর। ওনার তো আর সেই ফিলিংসটাই নেই। আমার মারে দেখছি আমি, আজীবন মা কত নামাজ পড়তেন, তিলাওয়াত করতেন, তসবিহ পড়তেন, 500 দানার তসবিহ পড়তেন মা। আর মা এখন এত অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ, নামাজের কথা কোনো 10 বার 20 বার বললে হ্যাঁ মানে বুঝে না, কি করবো এটা বুঝে না, অজু করতে কইলে মা বুঝে না। তাহলে আমি তো আমার মায়ের চোখে দেখা সাক্ষী, আমি তো মাকে দেখছি। মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন, কত কোরআন তেলাওয়াত করতেন। আমার মায়ের সেই জিন্দিগি তো আমি দেখছি ভাইয়া। এই জন্য আমরা, এটাই সত্য, এটাই বাস্তবতা, আমাদেরকে যেতেই হবে। 3 অবস্থার যে কোনো একটা হবেই। হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে, নয়তো বৃদ্ধ হয়ে যাবে, নয়তো তার আগেই কবরে পৌঁছে যাবে। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, আমাকে এটা বরণ করতেই হবে, আমাকে এটা বরণ করতেই হবে। এজন্য আমি অনুরোধ করছি, ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠাই আয়,
মানে অসভ্য, কিছু ছেলে আছে অসভ্য, এমন গাদ্দার যে কারো কোনো কথা শুনবে। হের কথা হইলো যে মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না, আপনার কথা শুনবো না? না, এটাই বা হাসি না, এটা কলিজা পাথর হওয়া। এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম। ওই যে ওই আরেক অপদার্থ হাসে, এই দেখছেন, এই যে এখন নামাইলো, এই জিন্দিগি। হে নিজে নিজে হাসে মোবাইলের দিকে, মানে কাকে বলে, কেন বলে, কি জন, আমার এত কিছু, আমি এবং আমার মোবাইল। পৃথিবীতে এরপরে আর কিছু আছে বা নাই এটা আমার জানার বিষয়। শেষ, আমি এবং আমার একটা মোবাইল। এটাই রাত, এটাই দিন, এটাই হাসি, এটাই কান্না, এটাই আনন্দ, এটাই বেদনা। খালাস। মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে, মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে। রাত গভীর হয় মোবাইলে, ভোর আলোকিত হয় মোবাইলে। আহা, প্রিয় নওজোয়ান, আল্লাহ পাক তাইলে আমাদেরকে জন্যই সৃষ্টি করছেন। মাত্র 15,000 টাকা 14,000 টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম। এত সুন্দর জীবন, অনন্তকালের আখিরাত সব ত্যাগ করে দিলাম। কি বন্ধু, চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা, জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই নিলা। এই নারী, এই ছবি, এই উলঙ্গ দৃশ্য, এই জিনা, এই ব্যভিচার, খোদার কসম ধীরে ধীরে তোমার জাহান্নামের দিকেই নিয়ে যাবে। নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, যে বান্দা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে, আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাবো এবং একদিন সত্যি সত্যি আমি তারে জাহান্নামে ফেলে দেব। খোদার কসম বাপ, এটা কোরআন শরীফের আয়াত। আমি এই মাত্র বলে আসছি, বলছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বাপ, ছেলেদেরকে তোমাদেরকে বলি, বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নাচ গান, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, কোনোদিন যারা ফজরের নামাজ পড়ো না, হালাল হারামের কোনো পার্থক্য নাই, কিন্তু কেউ তোমারে ফিরায় না। তোমার মা, তোমার বাবা, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার দেশবাসী, কেউ তোমারে নিয়ে একটু ভাবে না, কেউ তোমার একটু ফিরায় না। একটা বার বলে না যে এই বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস, কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে নষ্ট হয়ে যাচ্ছিস কেন? যাকে কেউ ফিরায় না, কেউ বলে না, কেন বাপ? একটা বার, একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন? 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়স না কেন? সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে, ছবি নিয়ে পড়ে থাকো, কিন্তু আপন মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না, বলেও না। এমন হয়ে গেল কেন তোমার জীবনটা? কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন? মনে রাখো বাপ, মূল কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে, খোদার লানত, খোদার গজব পড়ছে তোর উপরে। এই জন্য আল্লাহর লানত পড়ে যার উপরে, তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয়। এটা মুখ ফিরায় নেয়, এটা জরুরি বিষয়, মুখ ফিরিয়ে নেয়। আমার মার বয়স এই মাত্র বললাম, আমার মা, আমি বললাম কিছুই বুঝে না, কিন্তু সেই মা আমার এখনো মনে আছে। একটা আশ্চর্য বিষয় হলো 75 বছরের কম হবে না আমার বয়স। মা আমার এখনো আমারে বলে, আমারে দেখলে বলে বা আমগরে বলে, আমার 44 বছর বয়স, আমার 4টা সন্তান আছে, আমি আজকে 21 বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া। কিন্তু কসম আল্লাহর, মা এখনো আমারে বলে ফুত নামাজ পড়ছো, নামাজ পড়ছো। আমারে সব সময় বলে মা ফুত চাইও মানুষের,
কত আনে মাহফিলে যাও, মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া, ঝামেলা কইরো না। কতবার যে কইছে এই কথা, এটা মা আমারে আমার জীবনে। কিরে বেটা, আমার ৭৫ বছরের মা তো, আমি ৪৪ বছরের ছেলে, আমি আমারে আজও ডাকে, তোরে কেন ডাকে না? তোর উপরে কোন খোদার লানত পড়ছে বেটা? এই জন্য তো অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে, লম্পট হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কেউ তারে ডাকে না। আহা, কেন এমন হয়ে গেল বাপ? তুমি এত বড় বঞ্চিত হইলা কেন? বলো ভাইয়া, তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ? না ভাইয়া, তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু খাচ্ছ। তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো, তোমার মাথার উপরে কারো ছায়া নাই। আসলে তো তোমার উপরে খোদার লানত, এই জন্য কেউ তোমারে ফিরাইবার চাচ্ছে না। এই জন্য বিবেক থাকলে আমার এই কথা ভাইব, বিবেক থাকলে ভাইব। আমি তো ধমক দিলাম, তোমারে কেউ ধমক দেয় না কেন? কেন ধমক দেয় না? তোমারে কেউ ফেরায় না কেন? হ্যাঁ, এই জন্য দোস্ত, দয়া করে এটা ভাবা উচিত। আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত। আমরা যদি এটা ভাবি, আমাদের জীবন সুন্দর হবে। এই কথাটাই আমি শুরু করছিলাম। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবীজি বলছেন সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। সেভাবে আমি কে, আমারে কে বানাইলো, আমি আসলাম কোত্থেকে, কেন বানাইলো, আত্ম উপলব্ধি, নিজের বিবেক, নিজের জাগা। আসলে আমি কে? আমি মানুষ না জানোয়ার? এতটুকু বুঝ, বুদ্ধি, আকল, দিমাগ যদি দোস্ত আমার না থাকে, তা আমি মানুষ হলাম কিভাবে, মুসলমান হলাম কিভাবে? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না, এই দুইজনের মধ্যে উদাহরণ হলো একজন জীবিত, একজন মৃত। নাফরমান মুর্দা, ইমানদার জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। প্রিয় বন্ধু শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, কোরআন কিছু পরিমাণ কোরআন শরীফও নাই, 10টা সূরাও শুদ্ধ পড়তে জানে না, 10টা সূরাও মুখস্থ পারে না, আল্লাহর কালামের কিচ্ছুই জানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই নাফরমানের দিল হলো কাল বাইতিল খারিব, সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়িতে আগে থাকতো এখন থাকে না, নতুন ঘরে উঠে গেছে, ওই ঘরের এখন কোনা ভাঙ্গা গেছে, এই ঘরের এখন দুয়ার ভাঙ্গা গেছে, টিন সাল ফইরা গেছে, এখন সারা বাড়িটা আলগা বাড়ি, বিরান ঘর। সেই ঘরে এখন কুত্তা থাকে, সেই ঘরে এখন বিড়াল থাকে, সেই ঘরে এখন সাপ বিচ্ছু থাকে, মানুষ থাকে না। খোদার কসম, নবীজি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, কুত্তা থাকে, কুত্তা। এই কুত্তা থাকে, কুত্তা, কুত্তা থাকে ওই কলিজার ভিতরে, সাপ থাকে, বিচ্ছু থাকে, ওটাতে বিড়াল থাকে, ইন্দুর থাকে, কেচ্চা থাকে, মানুষ থাকে না। ওই কলিজার ভিতরে মানুষ থাকে না, বুঝছো ভাইয়া? কাজে তোমাদের যাদের জবানে আল্লাহর কোরআন নাই, তোমাদের যাদের দিলে মাওলার কোরআন নাই, তো তোমার এই ভেতরটা জন্তু জানোয়ারের ঘর, কুকুর বিড়ালের ঘর। আচ্ছা আরো শোনো মিয়া, কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে কোরআনের আয়াত, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআনের আয়াত, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদার অনুসরণ করে, আমার মনে যা চায়। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে দেখে। আর কি কারণ? তোমার মন চাইছে, তুমি পড়ো না কেন? সারাদিন নারী দেখো, ছবি দেখো, তোমার মন চাইছে, এই তো না, আর কি তো কিছু না।
কেন পেশাব করে পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক নাফাকের কোনো পার্থক্য বুঝো না কেন? কারণ তোমার মন চাইছে, মন চাইছে। রাতের বাইজা গেছে 3টা, তুমি ঘুমাও না। দিনের বাইজা গেছে 10টা, তুমি ঘুম থেকে ওঠো না। কারণ তোমার ইচ্ছা, তোমার মনে যা চাইছে তা। আল্লাহর কসম বাপ, আমার কথায় রাগ করো না। আল্লাহ তাআলা কোরআনে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে, মনের যা চায় তাই করে, আল্লাহ বলছে তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নামাজি বেনামাজি বেহায়া, মনে রাখিস তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি। তোদের যাদের কপালে সেজদা নাই, তোমাদের জীবন কুত্তার জীবন, মনে রাখো। জীবন এটা কামাসালিল কালব। কই হারুন, কই কও কামাসালিল কালব, কালব অর্থ কি কও? বলো, এরা তো সব আমার ছাত্র। হারুন, এই যে রবি, বলো। কামাসালিল কালব, কুকুরের মতো আল্লাহ বলছে কোরআন। এ তো কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা, আরেক হুজুর কইছে এটা, এরকম কথা বোঝেন না এমনি। এটা ব্যাখ্যার কিছু আছে এখানে? এটা তো স্বাভাবিক বাংলা, সোজা বাংলা। কামাসালিল কালব, কুকুরের মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগি নাফরমানের জিন্দেগি, নাফরমানের জীবন। এজন্য দোস্ত, রহম করো নিজের উপরে। আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ, সারাটা বছর আমি চিল্লাই, এই এক কথার ফেরি করি, তুমি তোমারে কদর করো। আমার বাবা, আপনাদেরকে বলি, বাবারা যারা বয়স্ক আছেন, আপনি ইনসাফের সাথে বলেন, আপনি মুসলমান, 60 বছর ধরে আপনি মুসলমান, আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনি ফিরবেন কখন? বলেন বাবা। 60 বছর ধরে এখনো আপনি চা দোকানে, টেলিভিশনে নাচ গান না দেখলে আপনার রাতের ঘুম হয় না। আস্তাগফিরুল্লাহ, এত বছরেও আপনার নাফরমানি ছাড়ার সময় হয় নাই? 60 বছর বয়সেও মুসলমান গালি দেয়, 60 বছর বয়সেও মুসলমান কিস্তি নেয়, 60 বছর বয়সেও মুসলমান সুদ খায়, 60 বছর বয়সেও মুসলমান টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। ছি 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 ছি, এত নির্লজ্জ, এত বেহায়া ইমানদার বুড়া মানুষ হইতে পারে না। এত বেহায়া কোনো ইমানদার বুড়া হইতে পারে না বেটা। এটা বুঝা উচিত, এটা ভাবা উচিত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, মুমিন, আমি আল্লাহর ভয়ে তোমার মনটা নরম হওয়ার সময় আজও হয়নি? আমারে ডাকবা না তাইলে? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বে কারীম বলে, বান্দা, আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার কোরআন পড়বার জন্য তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আল্লাহ যেন ডাক দিয়ে বলছে, যুবক, 365 দিন তো হয়ে গেল, একটা বছর চলে গেল, বান্দা কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তাহলে কি বান্দা আর কোনোদিন পড়বা না? এই ফয়সালা দিয়ে ফেললা। 30 বছর ধরে সুদ খাও বান্দা, তাহলে কি এই সিদ্ধান্তই নিলা আর কোনোদিন ছাড়বা না? 20 বছর ধরে দাড়ি কাটতেছ, তাহলে কি এই ফয়সালাই নিলা যে আর কোনোদিন দাড়ি রাখবা না? 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি, তাহলে কি মুমিন ফ্যামিলির জন্য এটাই সিদ্ধান্ত নিয়েছো যে আমি আমার পরিবারকে আল্লাহর নাফরমানির উপরেই রেখে যাব? এটা কি নাফরমানি না? কথা বলেন না? তাইলে আর কোনোদিন কি ফিরবা না? আল্লাহ জানতে চাইছে, আল্লাহ জানতে চাইছে, বান্দা, সময় কি আজও হয়নি? আমারে কি ডাকবা না? আমি কি একটা সেজদা পাবো না?
আল্লাহ বলেছেন আমি তো দুনিয়া বাদ দিতে বলি নাই, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না। স্ত্রী তো আমি দিয়েছি, সন্তান তো আমি দিয়েছি, এই জীবনে যা উপার্জন করছো তো আমি দিয়েছি। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক, জমিনে না। কোথায়? ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আল্লাহ বলে বান্দা আমি তোমাদের কারো কাছ থেকে কোনো রিজিক চাই না, তোমরা কেউ আমাকে খাওয়াইতে হবে আমি এটাও চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন সুবিশাল ক্ষমতার অধিকারী, রিজিক দাতা। কায়নাতকে তো আমি খাওয়াই, আমারে তো কেউ খাওয়াইতে হয় না। সবার আশ্রয় তো আমি দেই, আমারে তো কেউ আশ্রয় দিতে হয় না, আমি তো সব করি। ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ বলে বলো না বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলি তাইলে সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি ছাড়া আছে কে? কে আছে? কে বলে না বাপ কে? ফালা কাশিফা লাহু ইল্লা হু, আমি ছাড়া উদ্ধারকারী কেউ নাই, কেউ নাই। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহ বলেন আর আমি যদি কাউকে কল্যাণ করি, উপকার করি, তাইলে আমার কল্যাণ আমার উপকার ঠেকায়া দিবে এমনও তো কেউ নাই। কে দিবে আমার ঠেকায়া? আমারে প্রতিহত করবে কে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম, আল্লাহ বলে বান্দা সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি পরিমাণ মতো করে। একসাথে সব আলু দিয়ে দিলে রাখবা কই? একসাথে 30 বছরের পেঁয়াজ দিয়ে দিলে রাখবা কই? কথা বোঝেন নাই? একসাথে 50 বছরের খাবার দিয়ে দিলে রাখবা কই? আছে তো আমার কাছে সব কিছুর ভান্ডারে ভান্ডার, কিন্তু আমি জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে, বিকাদারিম মা'লুম। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আল্লাহ বলেন সব কিছু আমি বানিয়েছি পরিমাণ মতো করে। জন্ম নিল কয়জন, কবরে নিলাম কয়জন, আমার হিসাব আছে। কোন সংখ্যা, জনসংখ্যা কোনো সময় বেড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না, আমি আছি না। বুঝেন নাই কথাটা? কোন বিজ্ঞানী বুদ্ধি দিছে, কোন পাগলে বলছে? সব পাগল মাতাল ছাড়ো, আমি আছি। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলে যত কিছু জমিনে বিচরণ করে সব কিছুর রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা, আল্লাহ বলেন আমার বান্দা, আমার সৃষ্টি, আমার মাখলুক কখন কোথায় থাকবে, শেষ পর্যন্ত কোথায় দাফন হবে, আমি সব আগের থেকেই জানি, ফয়সালা করে রেখেছি। গতকালকে আমি ছিলাম সিলেট মৌলভীবাজার, আজকে এখানে। এই জিন্দেগি আল্লাহ বলেন আমি জানি। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সব কিছু আমি স্পষ্ট আমল নামার মধ্যে, তাকদীরের মধ্যে লিখে রেখেছি। তাকদীরে সব আগের থেকেই ফয়সালা করা, সব আগের থেকে সিদ্ধান্ত করা। আর রিজকু মাকসুম, রিজিক বন্টন হয়ে আছে। মাথার গাম পায়ে ফেললা, পায়ের গাম যদি আবার মাথা তো উড়ান, বরাদ্দ যে দূরে দূরে হুদাই লাফানারি,
উদয় লাফান। বুঝেন নাই? যে পরিশ্রম করে তার আয় বাড়ে, তাইলে তো সব দোকানদারের বেচা কিনা সমান হইতো। একসাথে দোকান খোলে, একসাথে দোকান বন্ধ করে, কামাই সমান না কেন? বুঝেন নাই আমনে কথা? একই স্ট্যান্ডে সবার 30টা সিএনজি এখান থেকেই গেছে, এখান থেকেই আপনার এই সিরিকাইল থেকেই কোম্পানিগঞ্জ থেকেই সিরিকাইল, কই সবার ইনকাম বরাবর কেন? কেন? শুধু পরিশ্রম করিলেই অর্থ আসে? না না না, আসমানের ফয়সালাতে অর্থ আসে, রবের ফয়সালা। ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন আমি যাকে মন চায় তাকে বেশি দেই, যাকে মন চায় তাকে কম দেই। না আমার ফয়সালা, তোমার কি? কমটাও আমার, বেশিটাও আমার, তুমি কি? আল্লাহ তারে বেশি দিলেন কেন, তো তোমারে কম দিলাম কেন? তোমারে যে কম দিলাম এটাই কেন দিলাম, তুমি এটা কও। তোমার কি যোগ্যতা? কোনটা তোমার? আসমান তোমার না জমিন তোমার? শরীর তোমার না দেহ তোমার? বুদ্ধি তোমার না চোখ তোমার না হাত তোমার? তোমার কি তা? কথা বলেন না কেন? তো সবই আমার, আমি যাকে যা মন চাই তাই দেব। তুমি কি? তুমি এনে মতামত দিবার অধিকার আছে নি আমার? তাইলে এই জন্য বাপ, বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, সবাই রে বলি ভাইয়া জিন্দিগির হিসাব করেন। এটাই আমার মূল বক্তব্য। আর একটু নড়ে চড়ে ঘুরে দাঁড়ান। ছেলেরা, বাপ ফিরে আসো তুমি আল্লাহর দিকে, কোরআনের দিকে, নামাজের দিকে, সেজদার দিকে। এই কপাল পৃথিবীর কোনো কামাইতে লাগে না। খেয়াল করে দেখে, উপার্জনের পৃথিবীতে মানুষ দেশে থাকুক আর বিদেশ থাকুক, চাকরি করুক আর ব্যবসায়ী করুক, ক্ষেত খামারে কাম করুক আর দিন মজুরি করুক, মাড়ি কাটুক আর যাই করুক, কপাল কোনো কামে লাগায় না। বুঝো না হিসাবটা? কপাল কি লাগায় না? কোনো কাজে লাগায় না। কপাল শুধুই সেজদার জন্য, কপাল শুধুই সেজদার জন্য, শুধুই সেজদার জন্য। মাস, সেই মাসের নাম রমজান মাস। এই কারণে রমজান এত দামি। রমজানের আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, রমজানের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, এক একটা মুহূর্ত যেন হীরামণি মুক্তার মতো, হীরামণি মুক্তার মতো। আল্লাহ তাআলা এমন ভাবে এটাকে, যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন, চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল। রমজানকে যেন আল্লাহ তাআলা এভাবে সাজাইছেন। আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন। আল্লাহ বলে, বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম। 1, পুরা মাস রোজা। 2, প্রতিদিন ইফতার। 3, প্রতিদিন সাহারি। 4, প্রতিদিন 20 রাকাত তারাবি। 5, শেষ দশকে এতেকাফ। 6, শেষ দশকের বেজর রাত্রিতে শবে কদর। এরপরে 7, একটা নফল একটা ফরজের সমান। 8, একটা ফরজ 70টা ফরজের সমান। 9, প্রথম দশক রহমত। 10, মাঝখানের দশক মাগফিরাত। 11, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলেন, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, সমস্ত শয়তানগুলোকে শেকলে বন্দী করে দিলাম, চারিদিক দিয়া গোলাইয়া সব গুছাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা, দরজা কেবল একটাই খোলা। পুরা রমজান রাতে আসো, দিনে আসো, দুপুরে আসো, শুধু আমার গোলামি করবা, গুনাহ ছেড়ে দিবা, আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা। শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা তো খোলা একটাই, জান্নাতের দরজা, জাহান্নামের দরজা বন্ধ। এই মাসে আমি কোনো দিকে দেব না, শুধু জান্নাত দেব, শুধু জান্নাত, শুধু জান্নাত। এজন্য বাপ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রমজান আমি কোরআন নাজিলের মাস। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বড় সুন্দর বলছে হুজুরে, যে শুনেন আল্লাহ তাআলা রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস, এজন্য দামি বানাই দিছেন রমজান। একটাবার চিন্তা করে দেখেন, প্রত্যেক রমজানে কোরআন নাজিল হয় না, রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে। কথা বুঝছেন না? কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা
আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে 1450 বছর ধরে প্রত্যেকবারই এই মাস দামি হয়ে যাচ্ছে। একটি রাতে শবে কদর কোরআন নাজিল হইছে, ফলে যতবার এই রাতটা ঘুরে ঘুরে আসে প্রত্যেক বছরই এই রাত দামি হয়ে যাচ্ছে। অতএব কোরআনুল কারীম এক রাত্রিতে নাজিল হইছে, এজন্য প্রত্যেকবারই ওই রাত্রি দামি। একটি মাসে নাজিল হইছে, এজন্য প্রত্যেক বছর ওই মাসটা দামি। এজন্য যে ইমানদার কোরআনকে বুকে আগলায় নিছে, কোরআনকে নিজের জীবনে গ্রহণ করে নিছে, রমজানকে আপন করে নিছে, খোদার কসম রব্বে কারীম তাকেও সারা বছর সারা জিন্দেগি দামি বানায় দিছে, দামি বানায় দিছে। এজন্য রমজান মাসের নাম কি? রমজান। রমজান উচ্চারণ করেছেন যিনি এই মাসের নাম, তিনি রহমান, আর তিনি নাজিল করেছেন কোরআন। এটা গ্রহণ করেছে যে সে হলো মুসলমান। দিয়েছেন যিনি, তিনি রহমান। যিনি দিয়েছেন তিনি রহমান। মাসের নাম রমজান, নাজিল করলেন কোরআন, গ্রহণ করলো মুসলমান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে, বান্দা আমি এমন কোরআন নাজিল করেছি যে কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং সব কথা স্পষ্ট, বাইয়িনাত, কোনো কথা, কোনো শব্দ, কোনো বাক্য, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ অস্পষ্ট, অগোছালো, অপূর্ণাঙ্গ কোরআনে নাই। সব স্পষ্ট, রাত দিন 24 ঘন্টা। ওয়াল ফুরকান, এবং কোরআনই হচ্ছে, এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, আল্লাহ তাআলা বলছে কোরআন হচ্ছে ফুরকান, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়র মধ্যে পার্থক্যকারী আল্লাহর কোরআন। এজন্য ভাইয়া বাপ বিশ্বাস করেন, ছেলেরা বাপ তোমাদেরকে বলি ভাইয়া, আল্লাহর কোরআনের জ্ঞান যার নাই, কোরআন যার বুকে নাই, কোরআন যার হাতে নাই, কোরআন যার জবানে নাই, কোরআন যার জিন্দেগিতে নাই, কোরআন যে গ্রহণ করে নাই, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সে বুঝতে পারে নাই, খুঁজে পায় নাই, তালাশ করে পায় নাই। এজন্য কোরআনবিহীন কোনো মানুষ সভ্য হইতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ বাংলা বই ন্যায় অন্যায় শিখায় না, অঙ্ক বই ন্যায় অন্যায় শিখায় না, ইংরেজি বই ন্যায় অন্যায় শিখায় না, পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, রসায়ন বিজ্ঞান ন্যায় অন্যায় শিখায় না, উচ্চতর গণিত ন্যায় অন্যায় শিখায় না, ডাক্তারি বই ন্যায় অন্যায় শিখায় না, আইনের বই ন্যায় অন্যায় শিখায় না। শুধু আল্লাহর কোরআন ন্যায় এবং অন্যায়, হালাল এবং হারাম, উচিত এবং অনুচিত, বৈধ এবং অবৈধ এটা শিখায়। অতএব কোরআন বঞ্চিত তো সে হালাল হারাম থেকেই বঞ্চিত। অতএব এটা ফিকির করা চাই, এটা পার্থক্যকারী জ্ঞান। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ, নিজের ছেলেকে, নিজের মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। বাচ্চাটাকে দিন শিখান, আল্লাহর কোরআন শিখান। জীবনের সবচেয়ে বড় সম্পদ দিয়ে গেলেন। কোরআন আজীবন মানুষকে দামি বানায়, কোরআন জান্নাতেও দামি বানাবে। সর্বশেষ কথা হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলছে, অতএব এত বড় ফজিলতপূর্ণ রমজান মাস যদি তোমার জন্য মিলে, আল্লাহ নিজে কি মজা করে আল্লাহ বলছে, বান্দা যদি রমজান পর্যন্ত তুমি পৌঁছো, তোমার জীবনে যদি রমজান মিলে, তুমি যদি হায়াত পাও, তো আমি আল্লাহ বলতেছি তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, আমার হুকুম মাইনো, তুমি গুনাহ ছেড়ে দিও, তুমি আমার বন্দিগি একটা মাস কইরো। যদি বলি আল্লাহ 1 মাস আপনার হুকুম মানবো, ঠিক আছে, গুনাহ ছেড়ে দিব, রোজাগুলো এবং বিধানগুলো মানবো, শরীয়তের হুকুম, আপনি আমারে কি দিবেন? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসেই আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যদি বলি মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলে জানো না, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন,
জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব যে মুত্তাকি সেই জান্নাতি, যে জান্নাতি সেই মুত্তাকি। আমার কিশোর, আমার নওজোয়ান, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোন, সবাইকে বলি হায়াতের কদর করেন।